আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে বালা মুসিবত মুসলিমদের ওপর নেমে এসেছে, অশান্তি আল্লাহর জমিনে বিরাজ করছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত দিয়েছেন? মানুষের পাপের কারণে, মানুষের অপরাধের কারণে এই কথা বর্ণনা করলেন। উদ্দেশ্য কি? কারণ হয়ে গেল, এখন উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেওয়ার? বলছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে পাপগুলি করছে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে ছোট্ট একটি আয়াত চিন্তা করুন, কত অর্থপূর্ণ, কত ব্যাপক অর্থ বহন করে। পৃথিবীর অবস্থা আল্লাহ বর্ণনা করে দিলেন, আর তারপরে এই অবস্থা কেন, এই অশান্তি কেন, এই ফিতনা ফাসাদ কেন, এই আযাব বালা মুসিবত কেন, তাও বর্ণনা করলেন। উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিনের? কারণ বালা মুসিবত সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহর বিনা ইচ্ছায় বিনা নির্দেশে হয় না, সৃষ্টিগত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব পাপ করছে সবগুলির শাস্তি আল্লাহ দিতে চান না, কারণ এটা শাস্তির জগৎ নয়, এটা বদলার জগৎ নয়। ভালো মানুষকে প্রতিদান দেওয়ার জন্য দুনিয়া নয়, যে ভালো মানুষ যত ভালো করছে সব ফল দুনিয়াতে পেয়ে যাবে, কখনো না। কখনো কিছু অংশ পাবে, ভালো বরকতে নেমে এসছে, খুব সুখে শান্তিতে আছে, মানসিক শারীরিক পারিবারিক ইত্যাদি ইত্যাদি, ভালো মানুষ। আবার কখনো বালা মুসিবত পরীক্ষা ভালো মানুষের জন্য, এবং আর্থিক সংকট ইত্যাদি ইত্যাদি। কেন? এই জন্য এটাই জানিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া ইহ জগৎ প্রতিদান জগৎ নয়, বদলার জগৎ নয়। বদলার জগৎ হচ্ছে যেটা ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, একক মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কোনো মালিক থাকবেন না, সেটা হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান জগৎ। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা, এখানে দিন মানে এখানে ইসলাম ধর্ম নয়, দিন মানে প্রতিদান। এই জন্য বিচার দিবসের মালিক কি অনুবাদ করেন? যারা সূরা ফাতিহার অনুবাদ জানছেন আশা করি, বিচার দিবসের মালিক। আসলে দিন মানে বিচারও নয়, দিন আসলে আসলে জাযা, প্রতিদান দিবসের মালিক, সূক্ষ্ম অর্থ। বদলার দিনের মালিক, সেই দিন পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, যেই বদলাকে বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে সামান্য পরিমাণ অনপরিমাণ কোনো ভালো কাজ করেছে সেটারও ভালো বদলা পাবে, ইয়ারা দেখবে মানে বদলা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান, আর যে মন্দ করেছে অনপরিমাণ সামান্য পরিমাণ, সেটাও দেখতে পাবে, তারও বদলা পাবে, চূড়ান্ত বদলা সেখানে। তাহলে দুনিয়ায় যে পাপীদেরকে শাস্তি দেওয়া হয়, পাপীদের উপর বালা মুসিবতে নেমে আসে, মানুষের পাপের কারণে বালা মুসিবতে নেমে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বালা মুসিবত আযাব নাজিল করেন, তখন ওই ব্যক্তিগুলিতে সীমিত থাকে না যেই ব্যক্তির অপরাধী, তার কুপ্রভাব পড়ে আশেপাশে, যার ফলে আশেপাশে আমরা বসবাস করি, ভালো মানুষরাও বসবাস করে। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করেন এবং ভালো মানুষ হয়ে জীবনযাপনের তৌফিক দান করেন। তো ভালো মানুষরাও নিরাপদ নয়, ভালো মানুষরাও নিরাপদ নয় এই আযাব থেকে, কারণ আল্লাহ রাব্বুল আযাব সবার জন্য আসে। জি, তো উদ্দেশ্য আল্লাহ বলে লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব পাপগুলি করছে তার কিছু অংশের শাস্তি দেওয়া, সবগুলি শাস্তি নয়, অল্প কিছুর শাস্তি, আর অধিকাংশ অপরাধের শাস্তি থেকে গেল আখিরাতে দেওয়া হবে জাহান্নামে পাপীদেরকে, যদি তওবা করে ফিরে না আসে, যদি সংশোধন না করে। আর একটা উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে, ধাক্কা খেয়ে ফিরে আসে। যখন মার খাবে, বালা মুসিবত আসবে, বিপদের সম্মুখীন হবে, দুনিয়ার সামনে অন্ধকার দেখবে, চোখের সামনে অশান্তির শেষ থাকবে না, তখন আল্লাহর দিকে ফিরে আসবে। জি, মানুষ সুখের সময় গাফিলতিতে চলে আসে। জি, তখন মানুষ হিংস্র হয়ে যায়, তখন মানুষ ভুলে যায়, রবকে ভুলে যায়, রবের দিনকে ভুলে যায়, ভালো কাজকে ভুলে যায়। অধিকাংশ মানুষ সচ্ছলতার কারণে পাপে লিপ্ত হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বালা মুসিবতের সম্মুখীন করে থাকেন।
লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে এখানে কয়েকটি কথা জানতে পারলাম, কিছু শাস্তি দেওয়া হলো কিছু পাপের, আর এই শাস্তির মাধ্যমে যাদের সংশোধন হওয়ার সংশোধন হইল, যাদের মধ্যে কিছু কল্যাণ আছে অন্তরে মুসলিম সমাজের, তারা অবশ্যই ফিরে আসছে। এই যে করোনার মহামারীর বালা মুসিবত, এতে কিছু ভালো মানুষ অবশ্যই, যাদের অন্তরে ভালাই আছে কল্যাণ আছে, তারা নিজে সংশোধন করেছে। এইরকম যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, বালা মুসিবত, রোগ, বিপদ আপদ, ছেলে মারা গেছে, সোজা হয়ে গেছে, নিজে দুর্ঘটনার শিকার হয়েছে, সোজা হয়ে গেছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলি এই ছোট্ট আয়াতে বর্ণনা করেছেন। আর একটি আয়াত সূরা শুরা আয়াত নম্বর 30, সেই আয়াতটি এখানে পেশ করি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের ওপর যে কোনো মুসিবত আসুক না কেন, এখানে মুসিবত শব্দটি এসেছে। আগের আয়াতে ছিল ফাসাদের কথা, অশান্তি, এখানে মুসিবতের কথা এসেছে। ওমা আসাবাকুম মিন মুসিবা, যে কোনো মুসিবত, যেই ধরনের মুসিবত তোমাদের আসুক না কেন। মা আরবি গ্রামে বলা হয়েছে, এটা অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, যে কোনো রকমের মুসিবত, ব্যক্তি জীবনের মুসিবত হোক। আবার ব্যক্তি জীবনেও বিভিন্ন দিক আছে, সে শারীরিক মুসিবত, অসুস্থ, অসুখ ছুটে না, মানসিক, শরীর সুস্থ আছে, শরীরে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না, কিন্তু মানসিক অশান্তিতে আছে, ব্যক্তি জীবনের মুসিবত। পারিবারিক অশান্তি, সুস্থ মাশাআল্লাহ, কিন্তু স্ত্রী ভালো না, সুস্থ কিন্তু স্বামী ভালো না, সুস্থ মানুষ, সব কিছু ঠিক আছে, ব্যক্তি জীবনের সব ঠিক আছে, কিন্তু তার ছেলেমেয়েরা ভালো না, কারো বাপ মা ভালো না। বিভিন্ন রকমের সামাজিক অশান্তি, সমাজে এমন সমাজে বাস, যে সমাজে কোনো মানুষের মতো মানুষ বাস করে না, অমানুষদের মাঝে বাস করতে হয়, অশান্তির শেষ নেই, জাহান্নাম মনে হয়, আযাব, এগুলি মুসিবত। আর্থিক অশান্তি, সুস্থ কিন্তু যেখানে যায় লস খায়, যেখানে যায় মার খায়, বিদেশ যাওয়ার চেষ্টা করলো মার খেলো, ব্যবসা করলো মার খেলো, টাকা পয়সা নিয়ে বেরোলো, চুরি হয়ে গেলো, ডাকাতি হয়ে গেলো, এই হয়ে গেলো, সেই হয়ে গেলো, আগুন লেগে গেল বাড়িতে, জ্বলে গেল, পুড়ে গেল, কত কি হইল। এই যে হচ্ছে সব মুসিবত। জি, রাষ্ট্রীয় মুসিবত, আন্তর্জাতিক মুসিবত, এই যে এক দেশের আরেক দেশের সাথে লড়াই, এগুলি মুসিবত। জি, তো সর্বস্তরের মুসিবত। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, পৃথিবীতে যে কোনো মুসিবত আসছে, যে কোনো ধরনের হোক না কেন, পাপ ছড়িয়ে পড়া, ভালো মানুষের সংখ্যা কমে যাওয়া আর পাপীদের সংখ্যা বেড়ে যাওয়া, হালাল জীবন যাপন করা কঠিন হয়ে যাওয়া, সব মুসিবত। চিন্তা করুন, আপনি এখানে থাকছেন সৌদি আরবে, এখানকার সাথে দেশের অবস্থা মিলান, এখানে 24 ঘন্টা সফর করেন আপনি, কোনো ভয় লাগে? কোনো ভয় লাগে না, যখন ইচ্ছা হলো টান দিলেন এখান থেকে। এই যে বিশাল মরুভূমি, কয়েকশো কিলোমিটার চলে যায়, ডানে বামে কোনো গ্রাম নাই, বাড়ি নেই, ঘর নেই, অনেক সময় লোকজন খুঁজে পাবেন না আপনি। তারপরও না ছিনতাইয়ের ভয়, না কে খুন করে দিবে, আর না কে অপহরণ করবে, জানমালের ভয়, কোনো ভয় নেই। স্বামী স্ত্রী দুইজন সফর করছে, একাই সফর করছে গাড়িতে, দেশে জানত। মাগরিব হয়ে গেলে আর বের হয়ে যায় না, মাগরিব হয়ে গেছে, বাড়ির কাছাকাছি বাজারে শহরে পৌঁছে গেছি। আমার জীবনের কথা, মদিনা ইউনিভার্সিটির ছাত্র তখন, রাত 8টার সময় পৌঁছে গেলাম, মাত্র 10 কিলোমিটার বাড়ি, যেতে হবে গ্রামের দিকে, গ্রামের বাড়িতে তখন ছিল। এক হোটেলে পরিচিত দরদি ভাইয়েরা, ইসলামিয়া হোটেল নাম, ওরা বললো যে শেখ যায়েন না, আর এই রাত আর যেখানে সেখানে ছিনতাই হয়, আপনি আসছেন আবার বিদেশ থেকে, আমাদের দেশে বিদেশি লোক কম, ও বিদেশি যদি জানে তো আরও বেশি হামলা হইতে পারে, যদি আলেমদের শ্রদ্ধা বার করে চোর ডাকাতরা, এটাও একটা দিক আছে। আমাদের সমাজে চোরি ছিনতাই করে, কিন্তু আলেমদের খানিকটা শ্রদ্ধা করে। আজকাল ওটা কমে গেছে, একসময় ছিল, এখন দেখি আলেমদেরও ছিনতাই হয়। তো এই যে অশান্তি, সর্বস্তর অশান্তি, এগুলি হচ্ছে মুসিবত। কিসের কারণে?
অমা আসাবাকুম মিন মুসিবাতিন, যে কোনো মুসিবত তোমাদের আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে, তোমাদের হাতের কামাই। জি, বিমা কাসাবাত আইদিকুম, অধিকাংশ অপরাধগুলি মানুষ হাত দিয়ে করে, পা দিয়েও করে, চোখ দিয়েও করে, জবান দিয়েও করে, কিন্তু অধিকাংশ অন্যায়গুলি পাপগুলি হাত দিয়ে করে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে হাতের কথা বলেছেন। উদ্দেশ্য হচ্ছে যে কোনো অপকর্ম, যে কোনো পাপ, ফাবিমা কাসাবাত আইদিকুম, কারণ আল্লাহ তাহলে বলে দিলেন। তাহলে মুসিবতের কারণ হচ্ছে আমাদের পাপ, আমাদের জুলম অত্যাচার, আমাদের অন্যায়। হয় আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করছি, আর না হলে মানুষের হকের ক্ষেত্রে জুলুম করছে, যে কোনো ক্ষেত্রে জুলুম করছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জালেম। তৌহিদ নেই, শিরকের মতো বড় জুলমে ডুবে আছে জাতি। জি, ওয়াইয়াফু আন কাসীর, তবে মনে রেখো আল্লাহ অনেক অনেক ক্ষমা করেন। একটা ভুল হইলেই, একটা অন্যায় হইলে, পাপ হইলে আল্লাহ ধরে নেন না। জি, দিনদার মানুষ হলে বুঝতে পারবেন যে আমি একটা ভুল আজকে করে দিলাম, তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি, বালা মুসিবত আসেনি শরীরে, আলহামদুলিল্লাহ। পাপ করে দেওয়ার পর গাড়ি চালাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়নি, চোখের সামনে একটা দেখলাম যে দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। অথচ যদি আত্মপর্যালোচনা করেন তো আমিও পাপ করেছি, কিন্তু আল্লাহ আমাকে ওয়াইয়াফু আন কাসীর অনেক মাফ করছেন। আল্লাহ রাহমুর রাহিমিন, অনেক মাফ করেন। তারপরে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু পাপের ক্ষেত্রে আল্লাহ ধরে ফেলেন, যাতে করে সংশোধন হয়, যাতে করে ফিরে আসি। এরকম সূরা সাজদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, দুনিয়ার শাস্তি, বড় শাস্তির আগে আমি দিয়ে থাকি, যাতে করে তারা ফিরে আসে। তো বালা মুসিবত আসা, যদি বালা মুসিবত থেকে আমরা শিক্ষা নিই তাহলে উপকারী। মাঝে মাঝে অসুস্থ হওয়া, মাঝে মাঝে আর্থিক সংকট হওয়া, মাঝে মাঝে এইরকম ধরনের সমস্যার সম্মুখীন হওয়া, যে কোনো রকম বালা মুসিবত হোক না কেন, দিনদার লোকের জন্য ভালো। পারিবারিক একটা অশান্তি, হঠাৎ করে স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলেমেয়েরা দেখছেন অবাধ্য হয়ে যাচ্ছে, একজন নেক মানুষ চিন্তা করবেন আমার ছেলেগুলো খারাপ কেন হয়ে যাচ্ছে, আমার ছেলেমেয়েরা কথা কেন শুনছে না, আমার স্ত্রী কেন কথা শুনছে না, আমার সাথে আমার ভাইদের কেন ঝগড়া দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সমস্যা কেন? তো মুহাসাবা করবেন, নিজের হিসাব কষবেন আপনি, এবং সংশোধন করলে আল্লাহ এর জীবন যাতে করে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।